সভার সঞ্চালক, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমার সহকর্মী সতীর্থ শান্তনু কুমার সহ যারা সভামঞ্চে রয়েছেন, প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, পরেশনাথ চক্রবর্তী, নিখিল মাঝি, কমল সোম, সুন্দরী মান্ডি, অশোক হাজরা, সুমন্ত ব্যানার্জি, বাসু দাস, মানস ভট্টাচার্য, অমিত কুমার হুই, সঞ্চিত দত্ত, মহেন্দ্র হাজরা, জহর বাগদি, রূপালী সাহা, অন্তন হেমব্রম, গার্গী নাহা, মনোয়ার ইসলাম, শেখ মিলন সহ সনদ বোস, জুলফিকার আলী, শেখ নুরুল আলম, নীলকান্ত অধিকারী, রমার মন্ডল, কৃষ্ণেন্দু গোস্বামী, সঞ্জীব কারফা, শেখ শফিকুল আলম সহ যার সমর্থনে আমাদের আজকের এই জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী ভাতার বিধানসভা কেন্দ্র থেকে জোড়া ফুল প্রতীক চিহ্নে আপনাদের সকলের সমর্থনকে পাথর করে লড়াই করছেন আমার পূর্ববর্তী বক্তা মানগোবিন্দ অধিকারী। আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। অনেকক্ষণ ধরে আপনারা সভাস্থলে এসে পৌঁছেছেন, প্রায় 2 ঘন্টা আগে থেকে জমায়েত শুরু হয়েছে। আমার আসতে একটু দেরি হয়েছে, তার কারণ এখানে আসার আগে আমার আরো 3টে সভা ছিল। আমি প্রথমে গেছি কেতুগ্রামে সভা করেছি, তারপর মঙ্গলকোটে সভা করেছি, তারপর আউশগ্রামে গেছি। এটা আমার 4র্থ সভা। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, কারণ এই কাঠফাটা রোদ মাথায় নিয়ে আপনারা ঠাই বসে আমাদের বক্তব্য শোনার জন্য যারা এসছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের ধন্যবাদ জানাই। এই গরমের রোদ এবং গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে যারা সভাস্থলে এসে পৌঁছেছে, তারা মনস্থির করে সিদ্ধান্ত নিয়ে এসছে যে আগামী দিন যত বাধা বিপত্তি আসুক, 22 তারিখ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে বহিরাগতদের জামানত বাজেয়াপ্ত করে 3য়বার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই জয়ী করবে। তার কারণ যারা বেলা 3টের সময় সভা শুনতে আসে, তারা বক্তৃতা শুনতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে, তারা মনস্থির করে আসে। আর আপনারা দেখেছেন 5ম দফায় নির্বাচন ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে আমাদের রাজ্যে। করোনার গ্রাফ যেখানে ঊর্ধ্বমুখী, আমাদের মুখ্যমন্ত্রী 4 দিন আগে নির্বাচন কমিশনকে লিখিতভাবে চিঠি দিয়ে জানিয়েছিল যে 22 তারিখ ভোট আছে, 26 তারিখ ভোট আছে, 29 তারিখ ভোট আছে। 3 দফায় ভোট না করে 1 দফায় ভোট করে দিন, মানুষের সুবিধা হবে, এত সভা সমিতি হবে না, করোনা সংক্রমণ কমবে, নিয়ন্ত্রণে থাকবে এবং রাজ্যের মানুষ বাঁচবে। নির্বাচন কমিশন কোন রকম কর্ণপাত করেনি। তার কারণ যদি 3 দফায় নির্বাচন না করিয়ে 1 দফায় নির্বাচন করায়, তাহলে একটা রাজনৈতিক দলের অসুবিধা হবে, সময় পাবে না, ডেইলি প্যাসেঞ্জারি করতে পারবে না, বাংলার মানুষকে ভুল বোঝাতে পারবে না, ফেক নিউজ রটাতে পারবে না, টাকা বিলি করতে পারবে না, সভা সমিতি করতে পারবে না। তাই 3 দফায় নির্বাচন করাচ্ছে। 8 দফায় নির্বাচন করেছে, 5 দফা হয়ে গেছে, আরো 3 দফা বাকি আছে। আমি আপনাদের শুধু অনুরোধ করব, এই যে কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশনের বৈমাতৃসুলভ আচরণ, এর বিরুদ্ধে আগামী দিন আমাদের জবাব দিতে হবে। আপনারা দেখেছেন 4র্থ দফায় শীতলকুচিতে ভোট হয়েছে, কিভাবে 5 জন বাঙালিকে গুলি করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মারা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী গুলি করে হত্যা করেছে, বলছে আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছি। আপনারা বলুন তো, বুকে হাত দিয়ে আত্মরক্ষার জন্য পুলিশকে আগে গুলি চালাতে হয়? আগে টিয়ার গ্যাস চালায়। তারপর যদি ভিড় ছত্রভঙ্গ না হয়, নিয়ন্ত্রণে না আসে, তাহলে আত্মরক্ষার স্বার্থে যদি কেউ গুলি চালায়, প্রথমে পায়ে গুলি চালায়, তারপর হাতে গুলি চালায়। যখন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একদম বুকে গুলি চালিয়েছে, তার মানে কি? তার মানে
দিল্লির কথায় গুলি চালিয়েছে? কার ইন্ধনে, কার প্ররোচনায় গুলি চালিয়েছে? আগামী দিন কেঁচো খুঁড়তে কেউতে বেরোলে তো বেরোবে। মমতা ব্যানার্জি বলেছে পূর্ণাঙ্গ তদন্ত হবে এই ঘটনার। কে যুক্ত, কত বড় মাথা যুক্ত, কাদের কথায় বাঙালিদের রক্তে ভারতীয় জনতা পার্টি বাংলা দখল করতে গিয়ে বাংলার মানুষকে হত্যা করছে, আগামী দিন পূর্ণাঙ্গ তদন্ত করে আমরা বার করব। কিন্তু আপনারা বলুন, যারা বাঙালির রক্তে বাংলা দখল করতে চাইছে, ভাতারের মা ভাই বোনেরা আগামী 22 তারিখ জবাব দেবেন না? এদের দেবেন কি দেবেন না? এরকম ঘটনা মর্মান্তিক, বেদনাদায়ক আপনারা বলুন 10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় শাসনকালে হয়েছে? সেই সিঙ্গুর নন্দীগ্রাম নেতাইয়ের ঘটনার পর বুদ্ধবাবুদের সরকারের সময় হয়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধ ভট্টাচার্য। সিপিএম এর আমলে এই গণহত্যা হয়েছিল। তারপর 10 বছর মানুষ এই গণহত্যা দেখেনি মমতা ব্যানার্জির শাসনকালে। তারপর নির্বাচন কমিশন এসে যখন রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব নিল, নির্বাচন পরিচালনা করবে বলে 5 জন বাঙালিকে মারা হলো। তার কারণ কি? এর অপরাধ কি জানেন এই বাঙালিগুলোর? এরা বাংলা মায়ের সন্তান। এদের অপরাধ, এরা গরিব। এদের দোষ, এরা দিল্লি মধ্যপ্রদেশ নেতাদের কাছে বশ্যতা স্বীকার করেনি। এদের অপরাধ, এরা লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজে দিতে যাচ্ছিল। এরা দিল্লির কাছে মাথা নত করেনি। যারা জোর করে বাংলার মানুষের রক্তের বিনিময়ে বাংলা দখল করতে চায়, আগামী দিন 22 তারিখ শীতলকুচির বুলেটের জবাব ভাতারকে ব্যালটের মাধ্যমে আপনাদের দিতে হবে। লাইনে দাঁড়িয়ে যত কষ্ট হোক, যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, নিজের ভোট নিজেকে দিতে হবে। আর আমি আপনাদের কথা দিচ্ছি, আমি তো উত্তর থেকে দক্ষিণ ঘুরছি, সভা করছি, রোজ 5টা-6টা করে মিটিং করছি। 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আগামী 2 তারিখ তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়া মমতা ব্যানার্জি শুধু সময়ের অপেক্ষা। আপনারা আমার নাম দিয়ে লিখে রাখুন। কিন্তু আমি আপনাদের অনুরোধ করব, প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা বুথ থেকে ভাতারে এবার তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করতে হবে। আপনারা কোন নির্দিষ্ট প্রার্থীকে, মানগোবিন্দ অধিকারীকে ভোট দিচ্ছেন না, ভোট সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছেন। এই ভোট তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার ভোট শুধু নয়, আপনার আমার সম্মান, মর্যাদা, আত্মসম্মান রক্ষার লড়াই। তার কারণ কি? আপনাকে এই ভোটে সিদ্ধান্ত নিতে হবে যে আগামী 5 বছর আপনি এমন এক সরকার চান যা মমতা ব্যানার্জির নেতৃত্বে আপনার দুয়ারে দুয়ারে সরকার করে পরিষেবা পৌঁছে দেবে, না এমন এক সরকার চান দিল্লির রাজত্বে আপনাকে স্থাবক করে বেঁচে থাকতে হবে আগামী 5 বছর। সেই সিদ্ধান্ত আজকে নিয়ে আপনাকে বাড়ি ফিরতে হবে। আপনি বলুন, আপনারা এমন সরকার চান আগামী 5 বছর যেখানে আপনার বাড়িতে, আপনার পাড়ায় একটা রাস্তা হবে না, ড্রেনের কাজ শুরু হবে, আপনার ছেলে কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করবে, কার সাথে কথা বলবে, দিল্লির নেতারা ঠিক করবে? কি দাদারা, ভাইয়েরা, এই সরকার চান? দিল্লির স্থাপক হয়ে বেঁচে থাকতে চান? দিল্লির স্থাপক হয়ে বেঁচে থাকতে চান? রিমোট কন্ট্রোল সরকার চান? মোদিজি রিমোটে আপনাদের জীবন কন্ট্রোল করবে? না আপনারা বাংলার মেয়ের সরকার চান, আগামী দিন পরিষেবা আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে? কার সরকার চান? এত চেষ্টা তো করছে, মমতা ব্যানার্জির পা ভেঙে দিয়েছে, তাও আটকাতে পারছে না। কি অবস্থা! দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যাদের পা মাটিতে পড়তো না, এখন ডেলি প্যাসেঞ্জারি করছে। মমতা ব্যানার্জিকে সরাতে হবে, তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে। বিজেপি বলছে তৃণমূল কংগ্রেসকে হারাও, সিপিএম বলছে তৃণমূলকে হারাও, কংগ্রেস বলছে তৃণমূলকে হারাও, আর বাংলার 10 কোটি আপামর জনসাধারণ বলছে কি, বুক চিটিয়ে লড়াই করে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার নবান্নে পাঠায়। এটাই তো পার্থক্য। তার কারণ কি? মমতা ব্যানার্জি যা কথা দিয়েছে, কথা দিয়ে কথা রেখেছে। আপনি বলুন, ভারতীয় জনতা পার্টি 2014 আগে, 19 আগে কত সভা সমিতি করে বলেছিল আজকে দিন আসবে, 15 লাখ টাকা করে দেবো, পেয়েছেন? বলেছিল বছরে 2 কোটি বেকারকে চাকরি দেবো, 7 বছর ক্ষমতায় 14 কোটি বেকারের চাকরি হওয়া উচিত। এই ভাতারে আমাকে আঙ্গুল দিয়ে দেখান তো 14টা যুবক যুবতী যার হাতে নরেন্দ্র মোদী সরকার কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছে, কেউ দেখাতে পারবেন? দিয়েছে?
বলেছিল আমাকে আপনাকে 2 মাস ধরে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল, বলেছিল নোটবন্দির নামে কালো টাকা ধ্বংস করবো। কালো টাকা ধ্বংস হয়েছে? গরিব আরো গরিব হয়েছে, বড়লোক আরো বড়লোক হয়েছে। বলেছিল জিএসটি করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করবো, দেশের অর্থনীতি আজকে রসাতলে। আর অন্যদিকে দেখুন বাংলার মেয়ে বলেছিল আমি কন্যাশ্রী করবো, রূপশ্রী করবো, বিনা পয়সায় খাদ্য সাথী দেবো, বিনা পয়সায় স্বাস্থ্য সাথী কার্ড দেবো, বিনা পয়সায় শিক্ষা দেবো। দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। নরেন্দ্র মোদীর 15 লাখ কি হয়েছে? শরীর খারাপ হয়েছে? নিয়ে এসো এখানে, একটু জল দাও, জল দাও। মহিলা পুলিশ থাকলে তাদের পাঠাবো। আমার এখানে অ্যাম্বুলেন্স আছে, আছে, ডাক্তার থাকতে ডেকে দাও তাহলে। দেখুন গরমে মানুষের কষ্ট হয়, 3টের সময় 2টোর সময় যারা সবাই আসে না খেয়ে আসে তখন বেরোয়। আমরা এই কারণে চেয়েছিলাম যে 1 দফায় ভোট হোক। 1 দফায় ভোট হলে বিজেপির অসুবিধা কিন্তু বাংলার মানুষের সুবিধা, করতে দিল না। এগুলো লিখে রাখুন, 22 তারিখ হিসাব দেবেন, তারপর 2 তারিখ ভোট বাক্স খুলবে, তারপর জবাব দেবো এদেরকে। এই যে বলছেন না খেলা হবে খেলা হবে, আগে পদ্মফুল উপরে খেলা হবে, তারপর খেলা হবে। এই যে মানুষের অসুবিধা করে যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে না, তাদেরকে যোগ্য জবাব আগামী দিন দিতে হবে। এই লড়াই সেই লড়াই, এটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে 3য়বার মুখ্যমন্ত্রী করার লড়াই না। আজকে বলুন তো 1 দফায় ভোট করালে মানুষের সুবিধা হতো না? কেন্দ্রীয় বাহিনী আপনি দিন না, একটা বুথে 10টা করে কেন্দ্রীয় বাহিনী দিন, পুলিশ দিন, কারোর কিছু যায় আসে না। ভোট কেন্দ্রীয় বাহিনী করাবে না, ভোট মানুষ করাবে। কন্যাশ্রী করাবে, রূপশ্রী করাবে, যুবশ্রী করাবে, খেটে খাওয়া শ্রমিক, কৃষক, এসসি এসটি ওবিসি করবে, আপামর জনসাধারণ করবে। কেন্দ্রীয় বাহিনী ভোট করে? কেন্দ্রীয় বাহিনী আপনি 10টার জায়গায় 20টা করে দিন, কিছু যায় আসে না। কিন্তু বাংলার মানুষের অসুবিধা করছেন কেন? আজকে দেখুন ভারতের করোনায় গ্রাফ ঊর্ধ্বমুখী। কালকে জানেন 2,70,000 কেস হয়েছে, 1600 লোক কালকে মারা গেছে একদিনে। আপনি দেখুন গুজরাটে, মধ্যপ্রদেশে কি অবস্থা, শ্মশানের বাইরে অ্যাম্বুলেন্সের লাইন মিছিল লেগে গেছে, মানে 1 হাত ছাড়া ছাড়া মৃতদেহ পোড়ানো হচ্ছে, জায়গা নেই পা রাখার মতো। আর বলছে বাংলাকে গুজরাট বানাবো, বাংলাকে উত্তরপ্রদেশ বানাবো। আপনারা বাংলাকে উত্তরপ্রদেশ বানাতে চান? বলুন, বাংলাকে গুজরাট বানাতে চান? আপনি দেখুন গুজরাটের কি অবস্থা, শ্মশানের বাইরে মৃতদেহর মৃত্যু মিছিল। তার কারণ কি জানেন? গুজরাটের জনসংখ্যা 7 কোটি আর বেডের সংখ্যা 18,000। যতদিন ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি 2 দশক ধরে ক্ষমতা, কিন্তু কি করেছে জানেন? খালি মন্দির আর মসজিদের রাজনীতি। আর বাংলার জনসংখ্যা 10 কোটি, বেডের সংখ্যা জানেন কত? সিপিএম যখন ছেড়েছিল বেডের সংখ্যা ছিল 7,000, আর আজকে বেডের সংখ্যা হচ্ছে 1 লক্ষ। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় ব্লকে ব্লকে আইটিআই, পলিটেকনিক আর সুপার স্পেশালিটি হাসপাতাল বিধানসভা ভিত্তিক করে দিয়েছে। এটাই হচ্ছে পার্থক্য। বাংলায় 1 লক্ষ বেড মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে, আর নরেন্দ্র মোদীর গুজরাটে 18,000 বেড। এটা হচ্ছে পার্থক্য। আপনি দেখুন আজকে করোনায় সারা দেশে 130 কোটি মানুষ, প্রধানমন্ত্রী টিকা পাঠিয়েছে 1.5 কোটি, আর বিদেশে টিকা রপ্তানি করছে 10 কোটি। আপনি এই প্রধানমন্ত্রীকে ক্ষমা করবেন? আপনি দেখুন মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়ছে, আর প্রধানমন্ত্রী ব্যস্ত রয়েছে সভা সমিতি কি করে বাংলা দখল করা যায়। আপনি দেখুন আগামী দিন আবার আসবে, এতে লজ্জা নেই। এই যে এত লোক আজকে সভায় এসছে, আমার দেখে ভয় লাগছে জানেন। আপনি ভাবুন তো, আপনারা ম্যাক্সিমাম যারা আছেন মাস্ক পরে, 2 জনের যদি করোনা হয় 10 জনের মধ্যে ছড়িয়ে পড়বে। আর প্রধানমন্ত্রী আসানসোলে গিয়ে সভা করে কি বলছে? বলছে বহুত আচ্ছা লাগা ইতনা লোক আয়ে। আপনি ভাবুন কাকে আমরা প্রধানমন্ত্রী করেছি দেশে। মানুষের জীবন নিয়ে ভাবছে না। কোথায় বলবে যে মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, আমি টিকা পাঠাচ্ছি, টিকা নিন, সুস্থ থাকুন, তা নয়। খালি 30 মিনিট বক্তব্য রাখলে 29 মিনিট মমতা ব্যানার্জির বাপ্পাকান্ত। আর কি করে ক্ষমতা দখল করা যায়? বাংলার মসনদ দখল করা যায়। বাংলার মসনদ আপনারা দখল করতে পারবেন না, তার কারণ এটা গুজরাট মধ্যপ্রদেশ নয়। বাংলার মানুষ যে দুঃখে তার পাশে থাকে, বাংলার মানুষ তাকেই নির্বাচিত করবে। আপনাদের সুখে, আপনাদের আনন্দে আপনারা তৃণমূল কংগ্রেসকে পাননি, কিন্তু আপনাদের দুঃখে আর বিপদে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। আপনারা বলুন তো, লকডাউনে করোনা কালে আমফানের সময় আপনারা দেখেছেন
নরেন্দ্র মোদীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, প্রতিরক্ষা মন্ত্রীকে? বিজেপির একটা নেতা এসে আপনার পাশে দাঁড়িয়েছে? আপনার বাড়িতে দুমুঠো চাল ছিল কিনা খোঁজ নিয়েছে? আপনি দুবেলা খেয়েছেন কিনা জিজ্ঞেস করেছে? আপনার বাড়িতে 8 কিলো পেঁয়াজ ছিল না 8 কিলো আলু ছিল জিজ্ঞেস করেছে? একটা সর্ষের তেলের 8 লিটার সর্ষের তেল পৌঁছে দিয়েছে? এখন এসে কি বলছে? সোনার বাংলা করবে। বাংলা লিখতে জানে না, বাংলা পড়তে জানে না, বাংলা বলতে জানে না, তাহলে কি সোনার বাংলা করবে? নিজের নামটা বাংলায় লিখতে পারবে না, আর সোনার বাংলা আপনি কি করে করবেন? রোজ 10টা করে বাঙালি খুন করে। বাংলার কৃষ্টি সংস্কৃতি জানে না। স্বামী বিবেকানন্দকে বলছে বিবেকানন্দ ঠাকুর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জোড়াসাঁকোর জায়গা বলছে শান্তিনিকেতন। সহজ পাঠকে লিখেছে জানে না। হরিচাঁদ ঠাকুরকে বলছে হরিশ্চন্দ্র ঠাকুর। পঞ্চানন বর্মাকে বলছে পঞ্চানন বর্মন। গৃহবাসীকে প্রধানমন্ত্রী বলছে গ্রহবাসী। আর পদ্মে ছাপকে কি বলেছে শুনেছেন? তো বলতে পারবো না। এই হচ্ছে তাদের বাংলা আর বাঙালি প্রেম। কবিগুরুর এমন এমন কবিতা বলছে, আজকে যদি রবীন্দ্রনাথ ঠাকুর জীবিত থাকতো আমাদের মাঝে লজ্জায় মুখ লুকানোর জায়গা পেত না, পিন্ডি চটকে রেখে দিচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা। আপনি কি বলবেন? এরা নাকি সোনার বাংলা করবে। আরে যে মঞ্চে বক্তব্য আছে পিছনে কি লেখা আছে একলাই করতে পারবে? আপনি বলুন তো। এই দিলীপ ঘোষ 3 মাস আগে বলতে স্বাস্থ্যসাথী কার্ড ভাওতা, তার পরের দিন দেখেছেন কি হয়েছে? দিলীপ ঘোষের দাদা আর বৌদি গিয়ে দুয়ারে সরকারের স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। কি অবস্থা! নিজের পরিবারের লোককে বোঝাতে পারছে না আয়ুষ্মান ভারতের গল্প, আর সারা বাংলায় নাকি আয়ুষ্মান ভারত করবে। আপনি জানেন আয়ুষ্মান ভারতের গল্প? আপনি শুনবেন? 10 কোটি বাংলায় লোক, এরা আয়ুষ্মান ভারত দিতে চেয়েছিল 1 কোটি লোককে। মমতা ব্যানার্জি করতে দেয়নি। মমতা ব্যানার্জি বলেছে 2016 সালে আমি মুখ্যমন্ত্রী হয়েছি, আমাকে 45% লোক ভোট দিয়ে নির্বাচিত করেছে। যারা আমাকে ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী, যারা আমার বিপক্ষে ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী। আমি যদি পরিষেবা দিই 10 কোটি মানুষের বাড়িতে দেবো, আলাদা করে 10% লোককে পরিষেবা দিতে পারবো। আমি যখন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছি আমার কোনো জাত ধর্ম নেই, আমার একটাই ধর্ম, মানব ধর্ম। মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী কার্ড করে সবাইকে স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে এসছে। আপনি সিপিএম করলে স্বাস্থ্যসাথী পাবেন, আপনি বিজেপি করলে পাবেন, আপনি কংগ্রেস করলে পাবেন, আপনি তৃণমূল করলে পাবেন, আপনি নির্দল করলে পাবেন। আপনি ভারতবর্ষে এতটা রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে, একটা রাজ্যের উদাহরণ দিয়ে আমাকে দেখান তো, যে রাজ্যে বিনা পয়সায় শিক্ষা বিজেপি দিচ্ছে, বিনা পয়সায় স্বাস্থ্য দিচ্ছে, বিনা পয়সায় রেশন দিচ্ছে। একটা রাজ্য আপনি আমাকে দেখান কোথায় দিচ্ছে? উত্তরপ্রদেশে দিচ্ছে না, মধ্যপ্রদেশে দিচ্ছে না, মহারাষ্ট্রে দিচ্ছে না, আসামে দিচ্ছে না, অরুণাচলে দিচ্ছে না, ত্রিপুরায় দিচ্ছে না। বাংলায় মমতা ব্যানার্জি করে দেখিয়েছে। একদিকে ধাপ্পাবাজ নেতা বলছে আমাদের সুযোগ দাও আমরা কাজ করে দেখাবো, আরেকদিকে বাংলার মেয়ে বলছে ঐক্যবদ্ধ হয়ে কাজের হিসাব নিন আর আগামী দিন ঐক্যবদ্ধ হয়ে জোড়া ফুলে ভর্তি। এটাই তো পার্থক্য। আমরা কাজ করে দেখিয়েছি। আপনি বলুন তো, দিদি কথা দিলে কথা রাখে না? মোদীজি কথা দিলে কথা রাখে? কি বিজেপি কথা দিলে কথা রাখে? জুমলাবাজ পার্টি কথা দিলে কথা রাখে? বলছে আমরা দেশের সব থেকে বড় রাজনৈতিক দল। আপনি যদি দেশের সব থেকে বড় রাজনৈতিক দল হন, আপনি আমার সাথে লড়াই করুন। আসুন, বাংলায় 80,000 বুথ রয়েছে। এই পূর্ব বর্ধমান 16টা বিধানসভা, সারা বাংলায় 3,400টা গ্রাম পঞ্চায়েত রয়েছে, 140টা পুরসভা রয়েছে। আপনাকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি এখানে চ্যালেঞ্জ করে যাচ্ছি, আপনি সভা ঠিক করুন, আপনি মঞ্চ বাঁধুন, আপনি জায়গা ঠিক করুন, আপনি সময় ঠিক করুন। আপনি একদিকে থাকবেন, একদিকে আমি থাকবো, এক সভা থেকে মানুষ দেখবে। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে যাবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাবো। 7 বছর আপনার মোদীজি কি করেছে আর 10 বছর আমাদের দিদি কি করেছে, তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হবে। আপনি বলবেন এই পূর্ব বর্ধমান ভাতার, রায়না, মঙ্গলকোট, আলুসগ্রাম, কেতুগ্রামের জন্য আপনার সরকার কি করেছে, আর আমি বলবো আমাদের সরকার কি করেছে। ভোকাট্টা করে যদি মাঠের বাইরে না করতে পারি, রাজনীতির আগে আর পারাট করা, উন্নয়নের নিরিত লড়াই করতে আসুন। আসবেন? বলুন কোথায় লড়বেন? আমি তো সব জায়গায় বলছি, বলুন। আপনারা যা বলেছেন জুমলা, ভোটের পরের দিন কেটে পড়েছে। আপনি বলছেন আমাদের বহিরাগত বলা হচ্ছে, কেন বলবে না বহিরাগত? আপনারা করোনার সময় কবার এসছেন? আপনারা লকডাউনের সময় কবার এসছেন? আপনারা আমফানের সময় কটা মানুষকে রেস্কিউ করে নিয়ে গিয়ে রিলিফ ক্যাম্পে ঢুকিয়েছেন, কেন বলবে না বহিরাগত? আর ক্ষমতা থাকলে আপনাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে নাম বলুন, বহিরাগত বলবো না। বিয়ে করতে চলেছেন, বরের ঠিক নেই।
ওটা বহিরাগত বলছি। আরে কে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বলুন না? আমরা তো বলছি আমাদের তো মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মমতা ব্যানার্জি। আপনাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে? বলছে ইহা কা ভূমিপুত্রই হোগা। আরে ভূমিপুত্রটা কে? নাম বলুন। আপনি বিয়ে করতে যাচ্ছেন, কার্ড ছাপিয়ে দিয়েছেন, কেটারার করে দিয়েছেন, সব করে দিয়েছেন, আর মনে ঠিক নেই। আরে কে? আপনাদের মুখটা বলুন না। দুলহা কন হ্যায় সেটা বলুন। সেটা তো বলতে পারছেন না। তার কারণ আপনিও মনে মনে জানেন যে 250 বেশি আসন পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ভাই আমাদের নেতাদেরা চটিয়ে লাভ নেই। আর আপনারা তো দেখছেন এই যে এখন 4টে বাজে, এই মানুষের স্বতঃস্ফূর্ততা দেখুন, 2টো থেকে অপেক্ষা করছে। আমি 12টার সময় কেতুগ্রামে গেছি, বলছেন 9টার সময় মাঠে লোক এসছে, 9টা, সকাল 9টায়। আমি 3 ঘন্টা ধরে অপেক্ষা করে তাও বক্তব্য, আমি গিয়ে ক্ষমা চেয়েছি মানুষের কাছে। আমার তো ঢোকার কথা ছিল 11:30, আমি ঢুকেছি 12টা। আর এরা 3 ঘন্টা আগে থেকে এসছে মানুষ। আপনি বলুন, যে সভায় মানুষের ভালোবাসা স্বতঃস্ফূর্ততা থাকে তাকে কোনোদিন কেউ হারাতে পারে? আর বিজেপির সভা দেখুন, নেতা ভাড়া করে আনছে মধ্যপ্রদেশ থেকে, গুজরাট থেকে, আর জেসিবি দিয়ে যখন মাঠে খাটে মাটি কাটা হয় তার থেকে বেশি লোক জমায়েত হয় দেখতে। এতে সবাই যা লোক হচ্ছে। যে রাজনৈতিক দল মানুষের ভালোবাসা পায় না, স্বতঃস্ফূর্ততা পায় না, সে সোনার বাংলা করবে। সোনার বাংলা, সোনা তো বলতে পারে না, সোনাকে সোনা বলছে। আপনি বলুন, যারা বাংলার মানুষের রক্তের বিনিময়ে বাংলা দখল করতে চায়, আগামী দিন যোগ্য জবাব দেওয়া উচিত কি উচিত না? বলুন, যারা আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়ে আপনাকে প্রতারিত করেছে তাদেরকে যোগ্য জবাব দেওয়া উচিত কি উচিত না? 400 টাকা রান্নার গ্যাস 900 টাকা, মায়েরা ভালো লাগছে? হ্যাঁ, আচ্ছে দিনের নমুনা। সর্ষের তেল 170 টাকা লিটার, ভালো লাগছে? পোস্ত 1500 টাকা কেজি, কেমন লাগছে? মোদিজি আচ্ছে দিন। ডিজেল 90 টাকা লিটার, পেট্রোল 100 টাকা লিটার, ভালো লাগছে? কেরোসিন তেল কত টাকা লিটার, আলু কত টাকা কেজি, পেঁয়াজ কত টাকা কেজি, রেলের প্ল্যাটফর্মের টিকিট কত টাকা? আর অন্যদিকে দেখুন মমতা ব্যানার্জি 10 বছর ধরে বাংলার 10 কোটি মানুষের উন্নয়ন পরিচালনা করছে। একটা মানুষের উপর 10 পয়সার বাড়তি খরচা পায়নি, তাও বিনা পয়সায় স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা একের পর এক উন্নয়নমূলক প্রকল্প দিয়েছে। আপনি অস্বীকার করতে পারবেন? আপনি বলুন, 10 বছরে একটা মানুষের উপর 1 পয়সার খরচা পেয়েছে মমতা ব্যানার্জি? আর রান্নার গ্যাস বললো উজ্জ্বলা যোজনা, বলে জনধন অ্যাকাউন্ট খুলবে। তারপর জনধন অ্যাকাউন্ট খুলে কি হলো? আপনি টাকা রাখলেন আপনার গচ্ছিত ব্যাংকে টাকা, আর নীরব মোদী, বিজয় মালিয়া মেরে দিয়ে বিদেশে পালিয়ে গেল। এই হচ্ছে জনধন যোজনা। রাষ্ট্রায়ত্ত ব্যাংক বলছে 1 লক্ষ টাকার বেশি আমরা দায়িত্ব নিতে পারবো না, আপনি যত টাকাই রাখুন। আপনি যদি 5 লক্ষ টাকা জমা রাখবেন, সেই টাকার বলছে কোনো দায়িত্ব ব্যাংকের নয়, দায়ভার ব্যাংকের নয়। আপনি কি সরকার নির্বাচিত করেছেন ভাবুন। আপনি আপনার ছেলে বা মেয়ের পড়াশোনার জন্য, উচ্চশিক্ষার জন্য যদি 5 লাখ টাকা জমিয়ে রাখছেন, আপনি ব্যাংকে রাখতে পারবেন না। মেয়ের বিয়ের জন্য রাখছেন, আপনার বাড়িতে কোনো বয়োজ্যেষ্ঠ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, তার চিকিৎসার জন্য 5 লাখ টাকা জমিয়ে রাখছেন, বলছে ব্যাংক দায়িত্ব নেবে না। আপনি এই সরকারকে ক্ষমা করবেন? আপনার টাকা নিয়ে যারা পুঁজিপতিদের বিদেশে পালিয়ে যেতে সাহায্য করে তাদের ক্ষমা করবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেউ প্রতারণা করতে পেরেছে আপনার সাথে 10 বছরে? বলুন, পেরেছে? একটা লোক পেরেছে? কারোর সাহস হয়েছে? একটা হাতরাস হয়েছে? একটা উন্নয়নের মতো ঘটনা ঘটেছে? আজকে শিডিউল কাস্টের উপর কিভাবে অত্যাচারিত করছে বিজেপি, দেখুন কিভাবে অত্যাচার করছে। হাতরাসে একটা শিডিউল কাস্ট ছোট মেয়েকে, নাবালিকা, তাকে ধর্ষণ করে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে। নিয়ে আমাদের জ্ঞান দিচ্ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এসে কিভাবে বাংলা চালাতে হবে। আপনারা চান বাংলা উত্তরপ্রদেশ হোক আগামী দিনে? আপনারা চান বাংলা গুজরাট হোক আগামী দিনে? এই গুজরাটি নেতাদের কাছে বর্ষতা স্বীকার করবেন? মধ্যপ্রদেশের নেতাদের কাছে বর্ষতা স্বীকার করবেন? দিল্লির কাছে বর্ষতা স্বীকার করবেন? প্রমাণ করতে হবে যে রক্ত দিলেও দেবো, কিন্তু বাংলার মাটির স্বার্থে দেবো। 1 ছটাক জমি আগামী দিন বহিরাগতদের আমরা ছাড়তে রাজি নই। বিনা যুদ্ধে নাহি দেবো শুধু আগ্রহ মেরি, প্রয়োজনে দেব মোরা 1 নদী রক্ত।